84 সালে যে আমি উপদেষ্টা ছিলাম, এখনো তিনি উপদেষ্টা হিসেবে সম্বোধন করতেন, এটা আমি বুঝতে পারলাম। মধ্যে মনে হয় রাজনৈতিক টানাপোড়েনের কারণে আমি বিএনপি করি, কারণে হয়তো আমাকে টাকা টাকা অসুবিধা হবে, আমি আদৌ উপদেষ্টা আছি কিনা কিন্তু এখানে শুনলাম উপদেষ্টাদের কিছু ভাতা টাতা যদি পাওয়া যায় বন্ধু, এগুলো কিছু যাই সংবাদ পাই। যাই হোক, তো মাঝে মধ্যে অফিসে তো আসতাম, এখন আসি। তো সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় বন্ধু জনাব আমিনুল হক, আমি এখানে শ্রম বিষয়ক যে সংস্কার কমিশনের প্রধান তিনি চলে গেছেন, তিনি এই শ্রমিকদের সাথে রিলেটেড আমরা ওই সময় আন্দোলনের সময় থেকেই দেখছি যে উনি কাজ করছেন। তো পত্রিকায় নাম লিখেছি, আজকে দেখে বুঝলাম যে ইনি সেই ব্যক্তি। উনি উপস্থিত থাকেন, আর উনি অনুপস্থিত অবস্থায় যে দুইজন প্রতিনিধি আছেন, বিজেপি আর পিকে, তারা তো আপনাদের স্বার্থের সাথে সরাসরি রিলেটেড। যাতে উনি উপস্থিত না থাকলেও যারা আছেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। সেই দুইজন ও আচ্ছা, শ্রম অধিকার কমিশনের সদস্য, আমি যে আলোচনাটা পরে আসছি, সেই দুইজন সম্মানিত নেতৃবৃন্দ আমাদের জুবাইদা পারভীন। আমি এখানে দেখলাম যে মহিলা আইনজীবী সমিতিকে সংগঠিত করছে, খুব অ্যাক্টিভ আমাদের সুপ্রিম কোর্টে। আমাদের গরিব নওয়াজ ভাই বোন ওমর ভূঁইয়া, আমাদের বিএনপি নেতা তার বোন জুবাইদা পারভীন, এবং এই পাশে আমাদের দুজন প্রিয় নেতা শ্রমিক নেতা আগে। আমি তো এখন চরিত্র বদলে গেছে, আগে তাদের সাথে সম্পর্ক ছিল, তাদের সাথে দেখা হতো, অনেকের সাথে একেবারে সংক্ষিপ্ত দুই একটি কথা। আমি খুব খেয়াল করলাম যতক্ষণ সুলতান ভাই ছিলেন উপস্থিত, হ্যাঁ, এর আগে যারা বক্তব্য রেখেছেন তারা দেখলাম যে, আমি শ্রদ্ধা রেখে করছি, তারা দেখলাম যে অনেকটা এরকম চরিত্রে বললেন, খুব ভালো কারখানা চলছে, দর্শন করছে, সিপিএ কাজ করছে, ইউনিয়ন কাজ করছে, অনেকটা এই ধাঁচের কথা বললেন। সুলতান ভাই চলে যাওয়ার পরে যারা যে কথাগুলো বললেন, আমি দেখলাম যে কিছু শ্রমিকদের স্বার্থ নিয়ে তারা কথা বলেছেন, অধিকারের প্রশ্ন বলেছেন, কারখানা কিভাবে ভালো চলবে এইসব কথা বলেছেন। দেখলাম দুই অবস্থার মধ্যে আপনার পরিবর্তন দেখলাম। ওই যে শাস্তাকার সময় দিল্লি সম্রাট আসছিল বাংলাদেশ নিয়ে ভ্রমণ করছে, তখন সকালবেলা গেল, দেখলো যে জোয়ার, আর বিকেল বেলা যখন ফিরে আসতেছে তখন দেখলো ভাটা। তখন বাংলার সুবেদার শাস্তা খানকে জিজ্ঞেস করলো, এই কি আজব, সকালে জোয়ার বিকালে ভাটা, এইরকম কিনা, এটা আমি বুঝতে পারিনি। আমি তো এখন আমি দৃষ্টিশক্তি নাই আমার, শুনে যতটুকু উপলব্ধি করলাম এই পার্থক্যটা আমি দেখলাম। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আপনার শব্দটা ট্রেড ইউনিয়ন খেয়াল করুন, আমি পুঁথিগত এটার ব্যাখ্যা দিচ্ছি। আমরা আইন কানুন কোর্ট কাছারিতে 50% মামলা আপনার আইন বহির্ভূত, আইনে যেটা অপরাধ করলে যে শর্তগুলো দিয়েছে, প্র্যাকটিক্যালি দেখা যায় কেসগুলোতে তা নাই। 50% মামলা খুব গভীর পর্যালোচনা করলে দেখা যায় আইনের সাথে তার কোনো সম্পর্ক নেই।